মেষ রাশির বন্ধুরা কেমন আছেন আপনারা? দেখুন, আমার দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের ওপর সারা পৃথিবী জুড়ে যে সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে, তাদের জীবন দেখার পর আমি একটা কথা বুঝেছি, গ্রহরা যখন একসাথে একটা রাশির পক্ষে আসে তখন সেটা সাধারণ ঘটনা হয় না, সেটা জীবনকে পুরো পাল্টে দেয়। আর এই জুন মাসে মেষ রাশির জন্য সেই ঘটনাটাই ঘটতে চলেছে। ओम ईश्वरी माताय विद्महे परम शक्ति धीमहि तन्नो देवी प्रचोदयात। नमस्कार, আমি জ্যোতিষ ও তন্ত্রগুরু আচার্য দেবদত্ত। আজ আমি মেষ রাশির ক্ষেত্রে জুন মাসের রাশিফল নিয়ে আলোচনা করব, সেক্টর ধরে ধরে আলোচনা করব। তবে চলুন তার আগে দেখে নিই এই জুন মাসের গ্রহরা কোথায় বসে আছেন। প্রথমেই সবথেকে বড় খবর দেব, সেটা আপনাদের আগেই বলেছি, দেবগুরু বৃহস্পতি 3 জুন কর্কট রাশিতে প্রবেশ করছে। মেষ রাশির জন্য চতুর্থ ভাব, বৃহস্পতি কর্কটে তুঙ্গস্থ। এটা জ্যোতিষ পরিভাষায় বলা হয় উচ্চস্থ বৃহস্পতি। আর সহজ বাংলায় বলতে গেলে, রাজা যখন তার সবথেকে শক্তিশালী আসনে বসেন তখন তার সিদ্ধান্তের প্রভাব সবথেকে বেশি পড়ে। এরপরের যে গ্রহটার কথায় বলবো সেটা হচ্ছে শুক্র। 8 তারিখ শুক্র মিথুন থেকে কর্কটে আসবেন, অর্থাৎ শুক্র মেষের চতুর্থভাবে। শুক্র মানে কি? সম্পদ, সুখ, দাম্পত্য জীবনের মিষ্টতা। আর 22শে জুন বুধও কিন্তু কর্কটে আসবেন, অর্থাৎ বুধ চতুর্থভাবে মানে হচ্ছে আপনার বুদ্ধিমত্তা, ব্যবসায়িক চিন্তাশক্তি, পড়াশোনার ক্ষেত্রে এফেক্ট হবে। এবার লক্ষ্য করুন, 15ই জুন রবি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে আসবে, মেষের তৃতীয় ভাব। তৃতীয় ভাব মানে সাহস, নিজের উদ্যোগ, ছোট ভাই বোন, কমিউনিকেশন মানে যোগাযোগ। আর 21শে জুন মঙ্গল মেষ থেকে বৃষে যাবে, মেষের দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব মানে ধন সম্পদ, পারিবারিক কথাবার্তা, খাওয়া দাওয়া। আর বাকি গ্রহদের কথা যদি বলি, শনি মিনে রয়েছে মেষের 12তম ঘর, রাহু কুম্ভে রয়েছেন একাদশভাবে, আর সিংহে কেতু রয়েছেন মানে পঞ্চমভাবে। এবারে দেখুন, পুরো এই যে গ্রহের যে বিন্যাসটা বললাম, এর ওপর দাঁড়িয়ে আছে কি সেক্টর। তবে তার আগে আপনাদের এই মাসে সবথেকে গুরুত্বপূর্ণ তারিখগুলোর কথা বলি। সেটা হচ্ছে 1 থেকে 7ই জুন। কি করবেন? প্রস্তুতি নেবেন। বৃহস্পতি চতুর্থভাবে স্থির, এই সময়টাকে ব্যবহার করুন। পারিবারিক সমস্যাগুলোকে আগে চিহ্নিত করুন। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় নয়, শুধু পরিস্থিতিকে অবজার্ভ করা, বোঝার সময়। 8ই জুন শুক্র যখন কর্কটে প্রবেশ করবে, এই দিনটা সম্পদের দরজা খোলার দিন। যদি কোনো আর্থিক ইনভেস্টমেন্ট বা সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে 8ই জুন থেকে আলোচনা শুরু করুন। আর 14ই জুন, এই তারিখটা আমি আলাদা করে বলতে চাই, সোমবতী অমাবস্যা। বছরে যে কটা অমাবস্যা রয়েছে তার মধ্যে অত্যন্ত বিরল যোগ এটা। আর রবিবার পেরিয়ে সোমবার মানে শিবের দিন, আর অমাবস্যা মানেই কিন্তু পুরনো ঋণ থেকে মুক্তি, নতুন শুরুর রাত বলতে পারেন। এই দুটো মিলে একসাথে যে মহাশক্তি জেগে উঠবে, এই দিনের ব্যাপারে আমি বিস্তারিতভাবে পরে বলছি, কিন্তু মনে রেখুন এই তারিখটার কথা, সবথেকে শক্তিশালী মেষ রাশির জন্য। এর পরের দিন 15ই জুন আরেকটা ঘটনা ঘটছে, রবি মিথুনে আসছেন। মেষের সাহস এবং উদ্যম শক্তি সক্রিয় হবে, চাকরিতে নিজের মতামত দেওয়ার সুযোগ তৈরি করবে। আর 21শে জুন মঙ্গল বৃষে মানে মেষের ধনভাব সক্রিয় হবে। এই সপ্তাহে আলোচনা সরাসরি, যে কোনো ক্ষেত্রে সরাসরি কথা বলুন। 22শে জুন বুধ যখন কর্কটে চতুর্থভাবে, বৃহস্পতি শুক্র বুধ একসাথে, এটাকে জ্যোতিষের ভাষায় কি বলে জানেন? ত্রিশুভ সংযোগ। এই দিন থেকে পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করবে। এবারে আসি সেক্টর ওয়াইজ। প্রথমেই আসবো আপনাদের জীবনের সবথেকে বড় সম্পদ, সেটা হচ্ছে স্বাস্থ্যের কথায়। দেখুন, চতুর্থভাবে বৃহস্পতি মানে মানসিক শান্তি তো নিয়ে আসবেই। দীর্ঘদিন ধরে চিন্তার ভার হালকা হবে। তবে শনি দ্বাদশতম ঘরে থাকার জন্য, তবে শনি দ্বাদশতম ঘরে তো বসেই আছে, তাই আপনার অনেক দিন ধরে ঘুমের সমস্যা, গোপন রোগের একটা সমস্যার মধ্যে ভুগছিলেন। কিন্তু এই মাসে আপনাদের মধ্যে যাদের হাঁটু বা পায়ের জয়েন্টসের ব্যথা রয়েছে, তার উপর নজর দিতে হবে। রাতে ঘুমানোর আগে
পা গরম জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। 8 থেকে 14 জুনের মধ্যে শুক্র এবং বৃহস্পতির সংযোগ হবে। এই সময় শরীর নিজেই আস্তে আস্তে সারাতে শুরু করবে। পুরনো কোনো সমস্যা থাকলে এই সময় চিকিৎসা শুরু করুন, ভালো ফল পাবেন। এবং 21 তারিখের পর মঙ্গল দ্বিতীয়ভাবে, মানে খাওয়া দাওয়ার ওপর একটু নজর দিন। ঝাল, তেল বা মশলা জাতীয় খাবার একটু কম খান। সামগ্রিকভাবে বলতে গেলে এই মাসে স্বাস্থ্য উন্নতির আপনার দিকেই থাকবে, শুধু মানসিক চাপ নিজে থেকে বাড়াবেন না। এবারে আসি অর্থের কথায়। চতুর্থভাবে বৃহস্পতি মানে কি জানেন? মানে সম্পত্তি এবং স্থায়ী সম্পদ লাভের সম্ভাবনা। জমি হোক, বাড়ি, ফ্ল্যাট বা পুরনো কোনো ইনভেস্টমেন্টের যোগ থাকতে পারে এই সময়, এবং তার থেকে ভালো খবর পেতে পারেন। 8 তারিখ থেকে শুক্র, চতুর্থভাবে শুক্র হলো ধনের কারক গ্রহ। এই সময় হঠাৎ আর্থিক সাহায্য আসতে পারে যেখান থেকে আশা করেননি, তবে সতর্কতাও আছে। রাহু একাদশভাবে বসে আছেন। একাদশ ভাব লাভের ভাব, কিন্তু রাহু মানে প্রলোভন। এই মাসে কেউ যদি আপনাকে দ্রুত মুনাফার কথা বলে, লাভের কথা বলে, এমন কোনো প্রকল্প যেখানে টাকা ঢালতে বলে, 5 বার ভাববেন, তারপর পা দেবেন। বলবেন না আচার্য দেবদত্তবাবু আপনাকে মনে করিয়ে দেয়নি, আগে থেকে আমি আপনাকে কিন্তু সাবধান করিয়ে দিলাম। 22 তারিখের পর বুধ যখন চতুর্থভাবে আসবেন, তখন আর্থিক পরিকল্পনার জন্য একদম সেরা সময়। এই সময় কোনো নথিপত্র সই করলে বা ব্যাংকিং কাজ করলে ভালো ফল পাবেন। সামগ্রিকভাবে এই মাসে আর্থিক অবস্থা উন্নতির দিকেই যাবে। এবারে সেই সব মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, যারা স্টুডেন্ট রয়েছে, যেসব ছাত্রছাত্রীরা এই ভিডিও দেখছো, বা আপনাদের সন্তানরা যদি এই রাশির জাতক বা জাতিকা হন, দেখুন বৃহস্পতি শিক্ষার কারক গ্রহ, তিনি এই মাসে তুঙ্গস্থ। এর মানে পড়াশোনার মনোযোগ বাড়বে, বোঝার ক্ষমতা তীক্ষ্ণ হবে। কিন্তু কেতু পঞ্চমভাবে আছে, পঞ্চম ভাব হচ্ছে শিক্ষার ভাব। কেতু মানে গভীর জ্ঞানের দিকে একটা টান থাকবে এই সময়। যারা রিসার্চ বা উচ্চশিক্ষার দিকে যেতে চাইছেন, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত অনুকূল। 15 তারিখের পর রবি তৃতীয়ভাবে আসবে। এই সময় পরীক্ষার প্রস্তুতিতে নতুন কৌশল নিতে হবে। লিখে লিখে যত বেশি পড়া হবে তত বেশি মনে থাকবে। 22 তারিখের পর বুধ চতুর্থভাবে, এই সময়টা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট ভালো। যারা ইন্টারভিউ বা অ্যাডমিশনের অপেক্ষায় রয়েছে বা তার জন্য অপেক্ষা করছো, 22 তারিখের পর থেকে 21শে জুলাইয়ের মধ্যে কিন্তু ভালো খবর আসতে পারে। এবারে আসি একটু প্রেম এবং সম্পর্কের কথায়। চতুর্থভাবে বৃহস্পতি এবং শুক্রের সংযোগ, এই দুটো গ্রহ একসাথে প্রেমের সম্পর্কে গভীরতা আনে। যদি কোনো পুরনো সম্পর্ক থাকে এই মাসে সেটা আরও মজবুত হবে। যারা নতুন সম্পর্কের সন্ধানে আছেন, 8 তারিখের পর থেকে 22 তারিখের মধ্যে কারোর সাথে পরিচয় হতে পারে। যার সাথে পরিচয় হবে সে হয়তো আপনার পরিচিত কারোর মাধ্যমে আসতে পারে, তবে সতর্কও থাকতে হবে। এই সময় যদি গোপনে সম্পর্ক রাখতে চান বা কেউ গোপন কথা রাখছেন বলে আপনার সন্দেহ হয়, এই মাসে সেটা কিন্তু বেরিয়ে আসতে পারে, এক্সপোজ হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা রাখুন। আর যারা বিবাহিত নন কিন্তু সম্পর্কে আছেন, 14 তারিখের আগেই মন খুলে কথা বলুন। সেই দিনের শক্তি সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন মোড় আনতে পারে। চাকরিজীবীদের জন্য বলছি এই মাস কেমন যাবে। দেখুন, 10ম ভাব হলো কর্মের ভাব। বৃহস্পতি চতুর্থ ভাব থেকে 7ম দৃষ্টিতে মকর রাশি বা 10ম ভাবকে দেখছে। জ্যোতিষশাস্ত্র ভাষায় এটাকে শুভ দৃষ্টি বলা হয়। অর্থাৎ বৃহস্পতির আশীর্বাদ সরাসরি আপনার কর্মের ওপর পড়ছে। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছে, জুন মাস থেকে তাদের পরিস্থিতি অনুকূলে আসতে পারে। 15 তারিখের পর থেকে রবি যখন তৃতীয়ভাবে, এই সময় অফিসে নিজের মতামত দিন। আপনার বস বা সিনিয়র হয়তো আপনার কথায় মনোযোগ দেবেন। 21 তারিখের পর মঙ্গল দ্বিতীয়ভাবে, কর্মক্ষেত্রে কথাবার্তার ক্ষেত্রে একটু নরম হন। মঙ্গলের প্রভাবে জিভে একটু তেজ আসতে পারে, সেটাকে সঠিক দিকে ব্যবহার করার দরকার। মানে এমন কোনো কথা বলবেন না যেটা আপনার বিরুদ্ধে যেতে পারে। তবে শনি দ্বাদশ স্থানে থাকার জন্য কিছু গোপন প্রতিযোগিতা আপনার পেছনে চলবে। আপনার কর্মক্ষেত্রে হয়তো আপনার সম্পর্কে কেউ
আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওপর মহলে ভুল কথা বলছে, সতর্ক থাকুন, কিন্তু ভয় পাবেন না, বৃহস্পতি আপনাকে রক্ষা করবে। এবারে আসছি বিবাহ এবং দাম্পত্য জীবনের কথায়। দেখুন, চতুর্থভাবে শুক্র মানে ঘরের সুখের পরিবেশ, বৃহস্পতি মানে সম্পর্কে পবিত্রতা এবং বিশ্বাস। যারা বিবাহের পরিকল্পনা আছেন 8 থেকে 22 জুনের মধ্যে পাত্র বা পাত্রী দেখার কাজ এগিয়ে নিয়ে যান। এই সময় যে সম্পর্ক তৈরি হবে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিবাহিত তাদের জন্য বলছি, এই মাসে বাড়িতে একটা আনন্দের পরিবেশ তৈরি হবে। স্বামী বা স্ত্রী তাদের সাথে কোনো পুরনো মনোমালিন্য থাকলে সেটা কিন্তু মিটিয়ে নেওয়ার জন্য এটা একদম সঠিক সময়। তবে শনি দ্বাদশভাবে থাকায় কিছু দাম্পত্য মানে সম্পর্কের মধ্যে কোনো গোপন মনোকষ্ট থাকতে পারে। মন খুলে কথা বলুন, জমিয়ে রাখলে সমস্যা বাড়বে। আর 14 তারিখের সম্বতী অমাবস্যায় ঈশ্বরী মায়ের মন্দিরে এসে একসাথে পুজো করুন। আপনার একটা কাজ আপনার সংসারে শান্তির বীজ কিন্তু বয়ে নিয়ে যাবে। আর যেসব দম্পতিরা সন্তানের জন্য অপেক্ষা করছেন বা পরিকল্পনা করছেন, এই অংশটা এখন আপনাদের জন্য। খুব মনোযোগ দিয়ে শুনুন। দেখুন, পঞ্চম ভাব হলো সন্তানের ভাব। এখানে কেতু তো অনেক দিন ধরে বসে আছেন, কেতু বিলম্ব করছে, কিন্তু কেতু আধ্যাত্মিক শক্তিও রয়েছে। দেখুন, বৃহস্পতি চতুর্থভাবে বসে রয়েছে, শুক্র সেখানে আসছে, মানে আপনার গৃহ পরিবেশে একটা সুখ তৈরি করবে। যারা চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছেন, এই মাসে ভালো চিকিৎসার শক্তি মিলতে পারে। আর 14 তারিখ ত্রিশক্তি প্রতিকারের একটা বড় সুযোগ। যারা মনে করছেন সন্তান লাভ করতে চাইছেন, বাধা আসছে কিন্তু সন্তান নেওয়ার ব্যাপারে সিরিয়াস, তারা নিচের নাম্বারে ফোন করে এখনই যোগাযোগ করতে পারেন। এই সময় প্রতিকার প্রতিবিধান করা এবং 14 তারিখ আপনারা দুজনে মিলে এসে ঈশ্বরী মায়ের মন্দিরে হোম যজ্ঞে আহুতি দেওয়া মানে আপনাদের সন্তান ধারণের পথকে কিন্তু একদম 100 নয় 1000% সুনিশ্চিত করবে। দেখুন, আমি আমার দীর্ঘ 28 বছরের এক্সপিরিয়েন্সে 1.5 লক্ষের ওপর যে স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে, তাদের মধ্যে বহু দম্পতিকে আমি সন্তান ধারণের প্রতিকার দিয়েছি, ফলও তারা পেয়েছে। এবং তাই এই সময়টাকে কাজে লাগান, মুখে হাসি নিয়ে আসুন, কোলে সন্তান আসুক। এবারে ব্যবসায়ীদের বলছি, দেখুন, চতুর্থভাবে তুঙ্গস্থ বৃহস্পতি মানে রিয়েল এস্টেট, নির্মাণ শিল্প, খাদ্য এবং গৃহস্থলীর সামগ্রিক ব্যবসায় এই মাসে কিন্তু বিশেষ লাভের সুযোগ রয়েছে। বুধ ব্যবসার কারক গ্রহ। 22 তারিখের পর বুধ চতুর্থভাবে এলে নতুন শক্তি বা পার্টনারশিপের কথাবার্তা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারেন। তবে রাহু একাদশভাবে লাভের প্রলোভনে অতিরিক্ত কিন্তু বিনিয়োগ করবেন না, আমি আগেই বলে দিয়েছি। মাথা ঠান্ডা রাখুন যারা নতুন ব্যবসা শুরু। তবে রাহু একাদশভাবে লাভের প্রলোভনে কিন্তু অতিরিক্ত বিনিয়োগ করবেন না, মাথা ঠান্ডা রাখুন, আমি আগেই বলে দিয়েছি। তাই বলবেন না যে আচার্য দেবদত্ত স্যার মনে করাননি বা বলে দেননি, আমি কিন্তু একদম পরিষ্কারভাবে এটা বলে দিলাম। যারা নতুন ব্যবসা করতে চাইছেন 8 তারিখ বা 22 তারিখ এই মুহূর্ত হিসাবে যথেষ্ট ভালো। 14 তারিখে নতুন ব্যবসা শুরু করবেন না, সেই দিন তর্পণ বা আধ্যাত্মিক কাজের মন দিন। 21 তারিখের পর মঙ্গল দ্বিতীয়ভাবে ব্যবসায়িক আলোচনায় একদম শক্তভাবে নিজের মতামত রাখুন। এই সময় আপনার কথার কিন্তু ওজন থাকবে। আপনাদের মধ্যে যেসব মেষ রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার স্বপ্ন আছে, তাদের বলছি শুনুন মন দিয়ে। রাহু একাদশভাবে, একাদশ ভাব মানে লাভের ভাব। রাহু মানে বিদেশ, অচেনা পথ। এই সংযোগ মানে বিদেশ থেকে আয়ের একটা সুযোগ আসতে পারে। শনি দ্বাদশ স্থানে, 12তম স্থান বা দ্বাদশ স্থান হলো বিদেশে বসবাসের ভাব। শনির দৃষ্টি মানে এই কাজে একটু সময় লাগবে, কিন্তু তা হবে একদম স্থায়ী হবে। 15 তারিখের পর রবি যখন তৃতীয়ভাবে, এই সময় ভিসা বা বিদেশ যাত্রার কাগজপত্র এগিয়ে নিয়ে যান। যারা বিদেশে আছেন এই মাসে দেশের বাড়ির জন্য কিন্তু কিছু একটা কাজ করতে পারেন। চতুর্থভাবে বৃহস্পতি আপনার ঘরের জন্য কিন্তু কল্যাণ আনছেন। আর যারা বিদেশে পড়াশোনার চেষ্টা করছেন, মনে রাখবেন 22 তারিখের পর বুধ চতুর্থভাবে এলে নতুন একটা রাস্তা কিন্তু খুলতে পারে। এবার একটু থামি, কারণ আমি জানি এই পর্যন্ত অনেক তথ্য দিয়েছি, কিন্তু জ্যোতিষশাস্ত্রটা হলো
একটা গাছের মতো। সাধারণ রাশিফল হলো সেই গাছের ডালপালা, আর ব্যক্তিগত জন্মছক হলো শেকড় বা রুট। তাই রুট ঠিক না হলে ফ্রুট পাওয়া যায় না, এটা কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতাতেও বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সেই কথাটাই বলেছেন। তাই রুটটাকে ঠিক করতে হবে। যদি ব্যক্তিগত পরামর্শ নিতে চান তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা শনিবার কিংবা বুধবার আমি থাকি 6:30 থেকে 7টা অবধি লাইভ ফোন ইন অনুষ্ঠানে, সেখানেও কিন্তু সরাসরি ফোন করে জেনে নিতে পারেন আপনার জীবনের সমস্যা কী এবং সমাধানের রাস্তা কী। এবারে আসি আপনাদের জন্য লাকি কালারের ক্ষেত্রে এবং লাকি মন্ত্রের ক্ষেত্রে। জুন মাসে মেষ রাশির জন্য লাকি রং হচ্ছে 3টে। প্রথম রং হচ্ছে হলুদ রং, বৃহস্পতির রং। প্রতিদিন সকালে হলুদ রঙের একটা কাপড় বা রুমাল পকেটে রাখুন, বৃহস্পতির আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকবে। দ্বিতীয় রং হচ্ছে সাদা বা ক্রিম কালার, শুক্রের রং। ঘরের শান্তির পরিবেশ আনতে সাদা রঙের ফুল বা সাদা মোমবাতি রাখুন। তৃতীয় রং হচ্ছে লাল, মঙ্গলের রং। মঙ্গলবার লাল রঙের কিছু পরুন বা লাল রঙের কোনো কাপড় সঙ্গে রাখুন, বা আপনার ড্রেসের মধ্যে কোথাও না কোথাও একটা লালের ছোঁয়া যেন থাকে। আর কারণ মেষ রাশির লগ্নেশ হচ্ছে মঙ্গল, তাই প্রত্যেক মঙ্গলবার ওম অং অঙ্গরাখায় নামাহা এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা করবেন এবং মঙ্গলবার দিন বিশেষ করে 21 বার পাঠ করবেন। বৃহস্পতির মন্ত্র হচ্ছে ওম ব্রিং বৃহস্পতায় নামা। প্রতিদিন 8 বার থেকে 28 বার এই মন্ত্রটা পাঠ করুন। এবারে আসছি বিশেষ দিন, আগেও বলেছি আবার বলছি, 14ই জুন। এই 14ই জুন মেষ রাশির জন্য গৃহলক্ষ্মী জাগরণের সময়। এই দিনকে যদি কাজে লাগাতে পারেন তার মানে একদিকে 3টে শক্তি। কী কী শক্তি? মহাকাল, মা বগলামুখী এবং শ্রী শ্রী ঈশ্বরী মা, এই 3 জনের একসাথে কাজ করবে। এই দিনটাকে কিভাবে কাজে লাগাবেন, আপনাদের জীবনের প্রতিকার প্রতিবিধানের জন্য কিভাবে করবেন, তাই আজকে এক্ষুনি নিচের নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। এবারে আসি আপনাদের জন্য শ্রী শ্রী ঈশ্বরী মায়ের বিশেষ মহা উপায়। প্রতি সোমবার সকালবেলা একটা কাঁচের বাটিতে পরিষ্কার জল আর 1 চামচ কাঁচা দুধ মিশিয়ে নিন। সেই বাটিটা সন্ধেবেলায় পশ্চিম দিকে মুখ করে একটু বাইরে রাখুন, মানে সূর্যাস্তের ঠিক আলোতে। তারপর সেটা রাখার পর সকালবেলা উঠে সেই জলটা গাছের গোড়ায় ঢেলে দিন। এই কাজটা সারা জুন মাস ধরে করুন। এই উপায় আপনার শুক্রকে শক্তিশালী করবে এবং শুক্র মানে গৃহসুখ, সম্পদ এবং দাম্পত্য শান্তি। আর আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ পরিষ্কার রাখুন, সেখানে যদি কোনো ভারী জিনিস থাকে সেটাকে সরিয়ে দিন। চলুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। আর চলুন সবাই মিলে একসাথে বলি জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।